আপনি যদি তাকে কতল করে দেন এবং এর পরিবর্তে আমার পরিবার জন্য রাষ্ট্রীয় যে আছে আইন আছে সেই আইনের প্রক্রিয়া যদি আমার সাথে আমার পরিবারও বিপদগ্রস্ত হয় বা আইনের প্রক্রিয়ায় যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে তাদের যে তারা যে দোষী সাব্যস্ত হলে তাদের যে ছাপার করলো এর দায় আমার আছে কিনা? প্রথমত এই জিনিসটা একটা ভুল নীতির উপর প্রতিষ্ঠিত। সেটা কি আপনি একটু বুঝান। যেই ব্যক্তি ভুল বুঝছে একটা মাসালাকে, সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোকে রসুলকে খারাপ বলতো, তখন আরেক সাহাবী তারে কি করছে? হত্যা করে শেষ হয়ে গেছে না রসুলের দরবারে গেছেন? রসুল তারপরে বিচার করে কি করছেন? এটা কোনো কিছু লাগবে না, তাই তো? আপনার কি এরকম কোনো সুযোগ আছে যে এরকম বিচার হবে? এটার জানছেন কিনা আপনি? এটা বিচার নাই তো আপনার, এটা আপনি করতে পারেন না, এটা বুঝছেন তো? কারণ আপনার একই রকম হয় নাই, মিলে নাই, কনসিকুয়েন্স মিলে নাই যে আপনি যা ইচ্ছা তা পাই যেহেতু রসুলের গালি দিচ্ছে তারা মেরে ফেলো, এটা নয়। আপনি বলবেন যে যারা রসুলের গালি দিয়ে মসজিদ দাঁড়ায় বলবেন, বাজারে বলবেন, সেখানে বলবেন, তাদেরকে এটা করে এটা বলতে পারবেন, কিন্তু আপনি মেরে ফেলতে পারবেন না, কারণ আপনার অবস্থাটা ওই সেই সময় অবস্থার মতো না। কথা বুঝছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ এবং আবু বকর ওমরের যোগ, ওসমানের যোগ, এগুলিতে প্রত্যেকটি সাহাবীর হাতে কি দেয়া ছিল জানেন? কি দেয়া ছিল? সুপার পাওয়ার দেয়া ছিল। বেদাত দেখলে তারা করতে পারত। আমি আরেকটু বুঝাই দিই। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছেন, এটা বলে বাস্তবায়নের অধিকার তাদের ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এক লোকে জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজিলি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি দেখছেন যে এক জাদু করে, হ্যাঁ, গরুর সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়, গরুর সামনে দিয়ে পিছন দিয়ে বের হয়। তো উনি কি করছে? তরবারি এনে দুইখানি করে ফেলছে। কয়বার যাক কেমনে বের হয়ে দেখি, দুই বের হয়ে গেছে। এটা কি করতে পারবেন আপনি? এটা তো বড় কুফরি। আপনি বুঝছেন কিনা কথাটা? এটাও কুফরি, ওইটাও কুফরি, আপনি করতে পারবেন না। এর অর্থ হচ্ছে তাদেরকে যে পাওয়ার দিয়েছে আপনাকে সেই পাওয়ার দেওয়া হয়নি। আমাদের পাওয়ারটা সলভ হয়ে গেছে, আমাদের পাওয়ারটা সরকার নিয়ে নিছে। খেয়াল করেন, আমাদের পাওয়ারটা বিশুদ্ধ। এখন আইন নিজের হাতে নিতে নিষেধ করে যে আমরা বিচার করব, বিচার না করলে তারা গুনাহগার হবে, আল্লাহর কাছে তারা ধরা হবে। আমরা বিচার দাবি করব, যে ব্যক্তি রাসূলের উপর করে এটা করবেন, কিন্তু আপনি মারতে পারবেন না। আপনি মারতে পারবেন না। আমরা আবার বলছি মারতে পারবেন না। আপনি মারে যে অন্যায়টা করছেন এটার কারণে আপনি দায়ী হবেন, কারণ আপনি মারতে পারবেন না। এই দায়িত্ব আমাদের উপর দেয় নাই। এর পরবর্তীতে কেউ মেরে ফেলার বিষয়টা ওই সময় হইতো যদি কোনো তাদেরকে মেরে ফেলাটা সরকারভাবে, সেটা আগে হইতো। ইবনে তাইমিয়ার সময় একটা বই লিখছে তিনি, ইবনে তাইমিয়ার সময় তিনি একটা বই লিখছে যে আসসারিবুল মাসউল আর শাতিমুর রাসূল, যে যারা গালি দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জন্য উন্মুক্ত তরবারি। ওই সময়ে রাষ্ট্রীয়ভাবে এটা অনুমোদিত ছিল যে কেউ এরকম গালি দিবে তাকে হত্যা মাসলা ছিল। আমাদের আইন তো এটা নাই। আমরা আইন ঠিক করতে বলি না আগে। আমি এটা হাতে নিচ্ছি কেন? আমি এটা বলবো, দাবি করবো, ঠিক করো, আমাদের ব্লাসফেমি আইন দেয়, ওদেরকে নিয়ে হত্যার ব্যবস্থাপনা করো, এটা আমাদের সারাক্ষণ দাবি থাকবে। কিন্তু আমি এই আইনটা হাতে নেব না, কারণ শাতিমুর রাসূল নির্ধারণ করার দায়িত্ব কে? এমনও তো হইতে পারে আমাকে গোস্তাখ রসুলকে বেদাতি এসে কেউ রসুলকে গায়েব জানে না বলছে, ও তো নিশ্চয়ই শাতিমুর রাসূলের ভিতরে বসে মেরে ফেলে, করবে না? ফেতনা বাড়বে না? এই ফেতনা আপনি কেমনি নিরারোধ করবেন? এই জন্য আপনার কথা অনুসারে নির্ধারিত হবে না। এইটা হবে যে কোনোভাবে বিচার যে করবে তার মতো, এবং আলেমরা ফতোয়া দিতে হবে যে এটা মারো, এরপরে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত হবে, তখন শুধুমাত্র বিচার করতে। এর আগ পর্যন্ত আপনি পাইলেই মেরে ফেলেন, এটা শরীয়ত বলে না। এই ভুল নীতি অবলম্বন করবেন না কেউ, দয়া করে।